হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের থাম্বনেইল দেখেই হয়তো বুঝে গেছেন, চলে এসেছে আবারও আরেকটি নতুন আপডেট হোয়াটসঅ্যাপের। হোয়াটসঅ্যাপ কিন্তু একটি জনপ্রিয় একটি মেসেঞ্জার অ্যাপ, যার মাধ্যমে কিন্তু আমরা প্রয়োজনীয় ছবি, ডকুমেন্ট এবং টেক্সট করে থাকি আমাদের প্রিয়জনের সাথে। তো হোয়াটসঅ্যাপে কিন্তু একটি নতুন আপডেট এসেছে, সেই আপডেটটি শেয়ার করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি আপনাদের ভিডিও বস থেকে মামুনুর ইস্তি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যে আপডেটটি নিয়ে কথা বলবো সরাসরি এখন সেই আপডেটে চলে যাব। তো আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে সাধারণত সবাইকে পিকচার পাঠাই এবং সেই পিকচারটা কিন্তু সে চাইলে কিন্তু অটোমেটিকলি সেভ করে নেয় বা স্ক্রিনশট নিয়ে নেয়। হতে পারে যে কোনো পার্সোনাল পিকচার কাউকে একবার দেখানোর প্রয়োজন পড়ে আর দেখানোর প্রয়োজন পড়ে না, এইরকম পিকচার যদি হয়ে থাকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কিন্তু সুন্দর একটি আপডেট এনেছে, যে আপডেটটির মাধ্যমে কিন্তু আপনি তাকে পিকচারটা একবার সেন্ড করবেন, সে দেখা মাত্রই পিকচারটা কিন্তু তার ফোন থেকে ভিনিশ হয়ে যাবে। সে চাইলেও সেভ করতে পারবে না, অটোমেটিক সেভ হবে না, এবং স্ক্রিনশট নিতে চাইলেও কিন্তু সে স্ক্রিনশট নিতে পারবে না। তো সেটি কিভাবে করবেন? আমি ধরেন সাপোজ এখানে দুটি ফোন নিয়েছি, তো যেটা থেকে আপনি পাঠাবেন সেটাতে ক্লিক করার পর যেভাবে পিকচার পাঠাতে হয় আমরা সবাই জানি। এখান থেকে গ্যালারি সিলেক্ট করে সাপোজ আমি এই পিকচারটিকে সেন্ড করব, আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে যদি খেয়াল করেন, এখানে নতুন একটি অপশন দিয়েছে অ্যাড ক্যাপশন। অ্যাড ক্যাপশন হচ্ছে আপনি এখানে এই ছবির ডিটেলস কিছু লিখে পাঠাতে পারবেন। আমি এখন জাস্ট দেখাবো কিভাবে ওই সেটিংটি আপনি অন করবেন। পাশেই দেখুন এখানে ওয়ান নামে একটি অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে একটি মেনু চলে আসবে। এখানে জাস্ট আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, তারা বলেছে এই ছবিটি মাত্র একবার সে দেখতে পারবে বা একবারই ওপেন করতে পারবে, দ্বিতীয়বার পারবে না। তারপর জাস্ট এটাকে ওকে করে দেবেন। তারপর এখান থেকে যেভাবে আমরা ছবি সেন্ড করি এই আরো বাটনে চাপ দিবেন, ছবিটি কিন্তু আমার পাশে থাকা যে ফোনটি রয়েছে এটিতে কিন্তু পোস্ট হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু ছবিটি পোস্ট হয়েছে, এখন লেখা চলে এসেছে ফটো। জাস্ট এখানে ফটো, অন্যান্য পিকচারগুলো দেখেন এখানে কিন্তু আমি সেন্ড করেছি, এখানে পিকচার আকারে শো করেছে, কিন্তু এটা কিন্তু জাস্ট লেখা এসেছে ফটো। তো এই ফটোতে যদি আমি এখন ট্যাপ করি, ট্যাপ করার সাথে সাথে কিন্তু সেম মেসেজটা এখানেও দেখাচ্ছে যে এই ফটোটা আপনি একবার ওপেন করতে পারবেন, এখান থেকে ব্যাগে চলে গেলে কিন্তু এই ফটোটা আপনার ফোনে থাকবে না। বাস আমি এখান থেকে জাস্ট একে ট্যাপ দেবো, দেখুন এখানে কিন্তু ফটোটা আমার চলে এসেছে। তো এটা কিন্তু সে তার ফোন থেকে যদি স্ক্রিনশটও নিয়ে নেয়, স্ক্রিনশট নিলেও কিন্তু এটা তার ফোনে কখনোই সেভ হবে না, জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে ব্যাক বাটন চাপ দিয়ে ব্যাগে চলে আসি, তারপর দেখুন এটা কিন্তু জাস্ট এখানে ওপেন ইট দেখাচ্ছে, মানে আবারও ওপেন, মানে এটা আমি ওপেন করে ফেলেছি বা সেই ব্যক্তি এই পিকচারটিকে ওপেন করে ফেলেছে, দ্বিতীয়বার কিন্তু সে চাইলেও এই পিকচারটিকে আর ওপেন করে দেখতে পারবে না। তো সুন্দর একটি আপডেট আপনাদের শেয়ার করার জন্য আমি এসেছিলাম আজকের ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই সব ভিডিও আমি সবসময় আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত পোস্ট করে থাকি। ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন, আমাদের পেজকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।